বিশ্বকাপ উপলক্ষে সকাল সন্ধ্যার বিশেষ আয়োজন ওভার বাউন্ডারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আছে আমি সনত বাবলা, আমার সঙ্গে আছেন সকাল সন্ধ্যার স্পোর্টস করেসপন্ডেন্ট শিহাবুদ্দিন। শিহাব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনায় বসতেছি এমন একটা ম্যাচ নিয়ে, যেই ম্যাচে বাংলাদেশ 50 রানে হেরে হেরে মোটামুটি বিশ্বকাপ থেকে ছিটকেও গেছে, এবং হলে যে একটা শোকের পরিবেশ নেমে আসছে আমাদের মধ্যে, যে বাংলাদেশ ক্রিকেটে যে এত বড় হার। এবং সবচাইতে বড় কথা হলো যে কোনো রকমের কোনো লড়াই ছাড়া একটা ম্যাচ হেরেছে। তো আপনার কাছে কি মনে হয় এবং এটা কেন? ধন্যবাদ দাদা। বিষয়টা 50 রানের হারটা আসলে স্কোর অনুযায়ী বা হারের ব্যবধান অনুযায়ী খুব বড় না, কিন্তু হারের যে অবস্থাটা যেভাবে বাংলাদেশ হারলো সেইটা আসলে খুব দৃষ্টিগত ছিল, এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট প্রেমী থেকে শুরু করে সবার জন্যই এটা আক্ষেপের বিষয় যে আমরা অন্তত লড়াইটা ফিরিয়ে দিতে পারলাম না। যেমন ধরেন, শুরু থেকেই বলা যায় যে টস নিয়ে কেন আমরা ফিল্ডিং নিলাম। বাংলাদেশ অবশ্যই ব্যাটিং নিতে পারতো, শুরুর সময়টা কাজে লাগাতে পারতো। এই উইকেটে শুরুর দিকে ভালো ব্যাটিং করা যায়, যেটা অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ দেখিয়েছিল। বাংলাদেশের বাজেট মানে ফর্মে টপ অর্ডাররাও ওই দিন রান পেয়েছিল শুরুর ইনিংসে। সেই সেই দিকটা কিন্তু করতে পারতো। এখন শুরুতেই কি আসলে অ্যাপ্রোচটা খারাপ ছিল, যে আমরা খারাপ না মানে শুরুতে ডিফেন্সিভ মাইন্ডেড ছিল রক্ষণাত্মক বাংলাদেশ। মাইন্ডেড ছিল, যে আমরা আগে দেখি কত রানে থামানো যায়, তারপরে আমরা যতটুকু করতে পারি। আচ্ছা, যাই হোক, সেইটা না হয় একটা গেল। শুরুতে না হয় ইন্ডিয়াকে ব্যাটিং দিয়ে ইন্ডিয়াকে রানের পাহাড়ের চূড়ায় বসিয়ে দিল। তারপর কি আমরা কি লড়াই করার মতো অবস্থায় আসলে 190 প্লাস যখন হয়ে গেছে, তখন বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমী জানে যে হলে যে এইটা বাংলাদেশের জন্য এই স্কোরের তাড়া করা বড় কঠিন। এটা সবাই জানে। হ্যাঁ, বাংলাদেশের এইটার কারণ হলো দাদা, শুরুতে মনে আছে কি না, যখন ওয়ানডেতে শুরুর দিকে কোনো দল 200-300 করে ফেলতো, বাংলাদেশের সবাই ধরে নিত এই ম্যাচ শেষ। এখন টি-20তে বাংলাদেশ মানে এই অবস্থায় চলে আসছে যে 200 রান হয়ে গেলে আমাদের ধরে নিতে হয় যে এই ম্যাচ শেষ, আর কোনো উপায় নেই। যদি 150 থাকে, নিচে আউট করা যায়, অল আউট আটকে রাখা যায়, তখন বাংলাদেশ চিন্তা করতে পারে আমরা তাহলে সেই ক্ষেত্রে তো সাকিবের ওই 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 রিয়েলাইজেশনটা খুব ভালো। সাকিব যে বলছে আমরা 130 থেকে 50-এর গেম খেলতে অভ্যস্ত, 180 বা 200 হয়ে গেলে এটা কিভাবে প্ল্যানিং হয়, কিভাবে তাড়া করতে হয়, সেটার সঙ্গে আমাদের অভ্যস্ততা নাই। এটা তো তার একটা ভালো অবজারভেশন। আমরা কি তাহলে মানে সারা বিশ্বের যারা চ্যাম্পিয়ন হয়, যারা সেমিফাইনাল খেলে, তারা তারা 180, 90, 200 রানের কথা চিন্তা করে, এমনকি 200 প্লাসও হচ্ছে। সেইখানে আমরা এখনো 130 থেকে 50-এর মধ্যে আছি। তাইলে বলেন যে হলে যে 130 থেকে 50-এর মধ্যে থাকা একটা টিম এটা সেমিফাইনালে যাওয়ার তো আসলে কোনো কারণও নাই। হ্যাঁ, একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করলে। কিন্তু দেখেন, এই বিশ্বকাপে উইকেটগুলো খুব কঠিন, তারপরেও কিন্তু এক একটা টিম পুশ করতেছে যে কিভাবে 180-200 করা যায়। কিন্তু আমাদের ক্যাপ্টেন প্রেস কনফারেন্স থেকে শুরু করে টসের সময়ও কিন্তু 160-এর মধ্যেই বলতেছে। তার মানে যে আমাদের টিমের মেন্টালিটি ওইটুকুই আছে আর কি, যে আমরা 200 করবো, 180 করবো, এর মধ্যে নাই। ভারতের বিপক্ষে যে অ্যাপ্রোচটা ছিল ব্যাটিংয়ে, ওই জায়গাতেই বোঝা যায় যে আমরা কতটুকু পর্যন্ত তারা চেষ্টা করছে বা করতে পারে। নিচের দিকে দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ, উনি যখন আসছে ব্যাটিংয়ে, তখন 3 থেকে 4টা ওভার বাকি। ওই সময়টা তো বিগ শট নেওয়ার ওই সময়টায় যদি উনি সিঙ্গেল খেলে, হ্যাঁ, সাকিবকে দেখেন, সাকিব সে একটা 6 মারলো, তারপরের বলে কিন্তু আবার মারার চেষ্টা করেই আউট হয়েছে। হ্যাঁ, এই জিনিসটা আসলে সবার মধ্যে আসা উচিত। এইটা কি মনে হয় আমাদের আসলে, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের ব্যাটারদের সামর্থ্যটা অনেক কম। মানে আমাদের সেই কম, সেটা ব্যাটারদের দোষ বলে আমার মনে হয় না। আমার কাছে মনে হয় আমাদের ব্যাটারদের সামর্থ্যটা খুবই সীমিত। সেটা আমরা বিপিএল যখন খেলা হয় তখনও আমরা দেখি, সেখানেও 180, 200 রান সেখানেও আমরা হয় না। এবং আমাদের ব্যাটারদের এই ক্ষমতাটা কম
থাকার কারণটা হলো যে মেইনলি আমাদের উইকেট। আমরা মিরপুরের কালাজাদের উইকেটে খেলতে খেলতে স্লো অ্যান্ড লো উইকেটে খেলতে খেলতে এমন অভ্যস্ত হয়ে গেছে, আমরা 130-50 রান করলে আমরা জানি যে এইটা আমাদের স্পিনাররা এইটা আমাদেরকে এই রান ডিফেন্ড করে দিতে পারবে। তো আমার এটা খুব স্বাভাবিক না। দেখেন আপনি হলে যে এই যে ওয়ার্ল্ড কাপ যে চলতেছে, ওয়ার্ল্ড কাপে আমাদের বোলারদের নিয়ে, তানজিম সাকিবকে নিয়ে, মুস্তাফিজকে নিয়ে প্রত্যেকটা কমেন্টেটর কথা বলছে, প্রশংসা করছে, তাদের ইভেন রিশাদকে নিয়েও কথা বলতেছে। আমাদের কোনো ব্যাটারকে নিয়ে কেউ দুটা ভালো কথা কেউ বলছে না, কারণ আমাদের ব্যাটারদের এমন কোনো কোয়ালিটি নাই যে হলে যে সে এক হাতে বা এক হাতে 2 ওভারের মধ্যে একটা ম্যাচের চেহারা চেঞ্জ করে দিতে পারবে, সেরকম কোনো জায়গা। এইটাই আসলে ইন্ডিয়া ম্যাচে হলো আর কি। তানজিদ তামিমকে মানে যদিও একদম তরুণ, ওর মধ্যে এখনো ভবিষ্যতে অনেকটা দেওয়ার আছে, ওকে যদি ধরা হয় যে 31 বলে 29 রান করলো, তার 14 বল পর্যন্ত তার ছিল 3টা 4, 3টা কি 4টা 4 ছিল। তারপরের 15টা বল বা 15-16টা বলে তার কোনো 4ই নেই। তো এই যে ভয় বা পারছে না, এই কুলদীপ আসলো, অক্ষর প্যাটে জাদেজা আসলো, ওদেরকেও সে মারতে পারছিল না আর কি। বুমরার জায়গাটা তো বাদই দিলাম, এই যে পারছে না, এগুলো নিয়ে কাজ করার কারণটা মানে সুযোগটা নাই। কারণ আপনি বিপিএলে যদি বললেন, যেহেতু বিপিএলে দেখেন ওপেনিংয়ে একটা বিদেশি থাকে, মিডলে একটা বিদেশি থাকে, ব্যাটসম্যানের কথা বলছি, এবং শেষের দিকেও যেখানে হার্ড হিটিং দরকার একটা বিদেশি নিতে হয়। কারণ বাংলাদেশে ওই মাপের প্লেয়ার নাই বলে, ব্যাটসম্যান নাই বলে এই 3টা জায়গায় হার্ড হিটারদের দরকার হয়। আচ্ছা, এইখানে আমি একটু বলি যে হলে যে বাংলাদেশে ব্যাটসম্যান নাই, বাংলাদেশে কিন্তু বোলার উঠে আসছে, বাংলাদেশে পেসার উঠে আসছে। পেসার হান্ট নামে একটা প্রজেক্ট করেছিল বিসিবি, সেই থেকে পেসার উঠে আসছে। আমাদের এখানে তাহলে এখন হলে যে হার্ড হিটার হান্টটা হতে পারে। এবং বিসিবির যে পরিমাণ টাকা আছে, বিসিবি হলে যে বিভিন্ন অঞ্চলে হলে যে তার হলে যে একটা 6-7টা অঞ্চলে একাডেমি করে এখন হলে যে আপনার ব্যাটারদের জন্য স্পেশাল কিছু করা উচিত। নাহলে বাংলাদেশের হলে যে এমন কোনো ব্যাটার নেই যাকে হলে যে বিশ্বের অন্য কোনো দল ভয় পাবে। যতক্ষণ পর্যন্ত আপনাকে ভয় আপনার বোলারদের ভয় পাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন জনের কথায় আমরা বুঝতে পারছি তাদের পারফরম্যান্সও সেটা। হ্যাঁ, তাদের কারণ তার ভয় পাচ্ছে, কারণ তাদের পারফরমেন্সের কারণে এই ভয়টা অপোনেন্টের কাছে এই ভয়টা জাগতেছে। আমার এমন কোনো ব্যাটার নাই, ধরেন যে সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তারপর ধরেন যে হার্দিক পান্ডিয়া, বা অস্ট্রেলিয়া ধরেন ম্যাক্সওয়েল, তার স্টয়নিস পর্যন্ত এদেরকে ভয় পায়। কিন্তু আমাদের এমন কোনো ব্যাটার নাই যে হলে যে যাকে নিয়ে আলোচনা হচ্ছে। তো সেরকম আলোচনার জায়গায় ব্যাটার আনতে হবে, কোনো উপায় এটা করতে হলে দাদা ভালো উইকেটের কোনো বিকল্প নাই। মিরপুরে ইন্ডিয়ার সাথে যদি সিরিজ হয়, হোম সিরিজ, ইংল্যান্ডের সাথে, সাউথ আফ্রিকার সাথে, এদের সাথে যদি সিরিজ হয়, আপনাকে খেলতে হবে সিলেটে, যেখানে একটু ভালো উইকেট আছে, চিটাগাংয়ে ভালো উইকেট আছে। শ্রীলঙ্কা ওদের জন্য মিরপুরের উইকেটে খেলিয়ে এই ব্যাটসম্যান কোনো দিনই আনা সম্ভব না। কারণ সেদিন যদি আমরা ভালো বল করি, বাংলাদেশ ভালো বল করে, বুমরা, কুলদীপ, ওরাও ওই পিচে অবশ্যই ভালো বল করবে। তাই ভালো একটা পিচে খেলতে হবে। হ্যাঁ, তাহলে মোটা দাগের কথা হলো যে আমরা স্পোর্টিং উইকেটে বাংলাদেশের ব্যাটারদের সামর্থ্য যে কম, কিভাবে চেস করতে হয়, স্পোর্টিং উইকেটে বাংলাদেশের ব্যাটারদের সামর্থ্য যে কম, সেটা হলো যে গতকালের ম্যাচে সেটা স্পষ্ট হয়ে গেল। আমরা স্পোর্টিং উইকেটেও আমরা ভালো ব্যাটিং করতে পারি না, আমরা বরং লো উইকেটে আমরা ব্যাটিংটা করতে পারি, কারণ আমাদের বাংলাদেশ টিমের সামর্থ্য ওই 130 থেকে 40। সামনে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ আছে, এবং হলো যে আরও একটা ম্যাচ আছে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া। তো 2 ম্যাচের উপর অনেক সমীকরণ নির্ভর করতেছে। সেই ম্যাচ পর্যন্ত আমরা অপেক্ষা করি, ততক্ষণ আপনারাও অপেক্ষায় থাকেন। আমরা এরপর আবার ফিরে আসব। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।